আসসালামু আলাইকুম। ঘটনাটা আপনারা তো জানছেন এতদিনে। ৩১ বছর বয়সী ভাবির সাথে ২৩ বছরের দেবর কট। হ্যাঁ, জ্বরের ওষুধের নাম দিয়ে তারা ধরা খাইছে। আমি বারবার আপনাদেরকে বলি, ভাই পেটের খিদার চাইতে যৌবনের খিদা অনেক মারাত্মক, বুঝছেন? সেজন্য আমি বলি, পরকীয়া যে শুধু আপনার প্রবাসীর বউরা করে সেটা না। প্রবাসীর বউ পরকীয়া করতেছে, কাছে পাইতেছে না, ধরা ছোঁয়ার বাইরে আছে সেজন্য। কিন্তু দেশে জামাই আছে এরকম অনেক মহিলা পরকীয়া করে। এটার একমাত্র রিজন হচ্ছে আপনার শারীরিক আনস্যাটিসফিকেশন। হ্যাঁ, শারীরিকভাবে স্যাটিসফাই না থাকা। এগুলো খারাপ কোনো কথা না। আপনি মাদ্রাসার ছেলেদের থেকে জিজ্ঞেস করেন, আলেমদের থেকে জিজ্ঞেস করেন। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজে বলেছেন যে তোমরা যখন সহবাস করবা স্ত্রীর সাথে, স্ত্রীর থেকে জিজ্ঞেস করতে বলছে তুমি খুশি কি না। এটা হক, যার যার একটা হক আছে। হ্যাঁ, আপনি আপনার স্যাটিসফিকেশনটা পাইছেন, সে পায় নাই। অসংখ্য পুরুষ ভাই, ওদিন ডাক্তাররা বলতেছে বাংলাদেশের বর্তমান মেজরিটি পার্সেন্ট পুরুষদের বীর্যের গড় স্থায়িত্বকাল নাকি 2 মিনিট। চিন্তা করেন 2 মিনিটে কি হয় একটা নারীর। আপনি তাকে অর্গাজম দিতে পারছেন? তো যে নারীকে আপনি অর্গাজম দিতে পারবেন না, সে নারী পরকে এখন কি ঠরকিয়া করবে মেয়ে? হ্যাঁ, এখনও আল্লাহর কাছে শুকরিয়া করেন, নারীরা এখন অনেকটা শালীন আছে। যতগুলো নারী ডিভোর্স নিতেছে, পরকীয়া করতেছে, তারা যদি জামাইয়ের হিস্ট্রি বলতে যায় না যে কী কারণে সে পরকীয়াটা করতেছে, এই পুরুষ জাতি চেহারা দেখাতে পারবে না। পুরুষ জাতির চেহারা দেখাতে পারবে। আমি একজন পুরুষ হয়ে বলতেছি, ভাই আপনি যতক্ষণ ব্যায়াম করবেন না, পেট কমাবেন না, আপনার শরীরকে ঠিকঠাকভাবে মেনটেন করবেন না, ভালো খাবার দাবার খাইবেন না, গুড ফ্যাট খাইবেন না, টেস্টোস্টেরন হরমোনকে বাড়াবেন না, আপনার বউ থাকবে না। আপনি যদি এরকম মার্সিডিজ, এরকম ভালো দামি গাড়িও দেন না, এরকম বিএমডাব্লিউ যদি দেন না, এই বিএমডাব্লিউ দিয়েও আপনি বউ রাখতে পারবেন না। আমি লিখে দিয়ে দিলাম। আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন, এরকম দামি গাড়ি বাড়ি এগুলো দিয়ে আপনি জীবনে বউ রাখতে পারবেন না। সোজা কথা।